নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধেবেলায় চা কফির সাথে খাওয়ার জন্য মুচমুচে চিকেন পকোড়া রেসিপি। খুবই সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি এই চিকেন পকোড়া। প্রায় সকলেই এটা বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম বোনলেস চিকেনের টুকরো নিয়েছি। আপনারা চাইলে উইথ বোন চিকেনের টুকরো দিয়েও এরকম চিকেন পকোড়া বানিয়ে নিতে পারেন। চিকেনের টুকরোগুলো আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। খুব বড় করে কেটে না নিয়ে মিডিয়াম সাইজের কেটে নিলে চিকেন পকোড়া বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল বেশি হবে না, কালারটা ভালো আসবে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পাতিলেবুর রস, 1 টেবিল চামচ জল ঝরানো টক দই আর হাফ চা চামচ লবণ। এবারে সবকিছু দিয়ে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তারপর 20 থেকে 25 মিনিট রেখে দেব, যাতে চিকেনের টুকরোগুলোর মধ্যে সমস্ত মশলা ভালো মতো ঢুকে যায়। সমস্ত মশলা দিয়ে চিকেনের টুকরোগুলো ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিলাম। 25 মিনিট পর ঢাকা ওপেন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও দিতে পারেন। আর ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়ো। দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া মুরগির ডিম। আর দিচ্ছি 1 মুঠো মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। যদি অপছন্দ করে থাকেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। আর দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিলাম 4টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেন ম্যারিনেশনের সময় একবার লবণ দিয়েছিলাম, কাজে সেই বুঝে লবণটা দিতে হবে। এবারে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা দেওয়ার ফলে চিকেন পকোড়ার বাইরের কোটিংটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা হবে জুসি। তবে বেসন বা ময়দা ব্যবহার করলে সেটা থাকবে না। চিকেনের টুকরোগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে চিকেন পকোড়া বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে। খুব কম সময়ে চটপটা ক্রিস্পি চিকেন পকোড়া তৈরি করে নেওয়া যায়। পকোড়াগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ভেজে নেওয়া পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এই একই রকম ভাবে বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আমি টমেটো সস আর পেঁয়াজের সাথে সার্ভ করে দিলাম। আমার আজকের এই ক্রিস্পি চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। শীতের সন্ধ্যায় 1 কাপ গরম গরম চা বা কফি আর এইরকম চিকেন পকোড়া জাস্ট জমে যাবে।
আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।